আরও একটা বেশ সুন্দর বাগান দেখাবো। আগের পার্টটা যারা দেখেননি তারা অবশ্যই দেখবেন, এটা সেই বাগানেরই সেকেন্ড পার্ট। আগের পার্টটায় আপনাদের দেখিয়েছিলাম সমস্ত আউটডোর প্ল্যান্টস, যেগুলো সরাসরি রোদের আলোতে হয় সেই সমস্ত গাছ। সেখানে নানা রকম ফুল ফল দেখিয়েছিলাম, বেশ দারুণ বাগান উনি করেছেন। এবং এখন এটা দেখাবো, এটা সমস্ত বেশিরভাগ ইনডোর প্ল্যান্টস, যেহেতু এটা একটা ছাদের তলায়, তো তার জন্য এখানে ইনডোর প্ল্যান্টসে বেশি রাখা, এবং সাইড দিয়ে একটু রোদ আসার জন্য 2-4টে আউটডোর প্ল্যান্টসও আছে। তো উনি একা হাতে এই বয়সও মানে এত সুন্দর বাগান করেছেন, এবং এই বাগান করার যে কি উপকারিতা সেটা ওনাকে দেখেই বোঝা যায়। 69 বছর বয়স, সেটা কেউ দেখলে বলবে না যে ওনার 69 বছর বয়স। তো তার পেছনে কারণ কিন্তু এই বাগানেই উনি শারীরিক এবং মানসিক দুদিক দিয়ে উনি সুস্থ আছেন। তো প্রত্যেকে বাগান করুন সুস্থ থাকতে, মন ভালো রাখতে। নমস্কার বন্ধুরা, আমি পাভেল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিজ। যারা ফার্স্ট পার্টটা দেখেননি তাদের জন্য আবারও পরিচয় করি আমাদের ইন্সপিরেশন গীতা কাকিমণির সঙ্গে। কাকিমণি, আপনার পরিচয়টা একটু দেবেন, আর ঠিক আমরা কোথায় দাঁড়িয়ে আছি সেটা একটু বলবেন। আমি গীতা দাস, কোচবিহারে 12 নম্বর ওয়ার্ডে আমার বাড়ি। এই বাড়ির বয়স প্রায় 30 বছর। হ্যাঁ, 30 বছর। একটা সময় এটা আমার দোতলার ছাদ, এখানে এখন রোদ আসে না বলে আমি ইনডোর প্ল্যান্টটাকে বেশি প্রেফার করছি। মানে ফাঁকা জায়গাটা থাকবে কেন, ভাবলাম যে ইনডোর যে গাছগুলো রোদ ইনডোরটাই করাকে, এবং পশ্চিম দিকটা যেহেতু একটু রোদ আসে সেই জন্য কিছু কিছু ফুল গাছ আমার পশ্চিম দিকে আছে, আর অন্যদিকে সবই ইনডোর প্ল্যান্ট। কালেকশন সবই করেছি, ঠিক মতো সময় অভাবে করতে পারি না ঠিক মতন, এটা ঠিকই। হ্যাঙ্গিং থেকে শুরু করে, উপরে হ্যাঙ্গিং থেকে শুরু করে সবই ইনডোর আর কি। আমার কথা হলো যে সবুজ দিয়ে ভরে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার। সবুজের তো ফুলই সব থাকবে, ফুল মানেই সুন্দর তা কিন্তু আমার কাছে নয়। গাছের পাতার সৌন্দর্য কিন্তু আমাকে বেশি মুগ্ধ করে। সবুজটাই সুন্দর, সবুজটাই সুন্দর, এত আরামদায়ক। কাজেই আমি কেন ফাঁকা রেখে দেবো? সূর্যের আলো আসে না তো কি হয়েছে, সূর্যের আলো ছাড়া খোলামেলার মধ্যে যে গাছগুলো হবে সেই গাছগুলো আমি ইজিলি এখানে করতেই পারি। হ্যাঁ, ফাঁকা নেই, আমার কোথাও ফাঁকা নেই। এদিকে আমার এই যে বোতল, ফেলনা বোতল আমি ফেলিনি, টায়ার, মানে কোনো কিছু আমার কাছে ফেলনা নেই। একটা কাপ ভেঙে গেলেও সেটাকে কিন্তু আমি ফেলে দিই, মানে যেখানে মাটি আসবে সেখানেই গাছ তৈরি হয়ে যাবে। গাছ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, দেখুন বেশ সুন্দর ভাবে এই কনসেপ্টটা দেখুন। তো আপনারা চাইলে করতে পারেন। এখানে নিচের দিকটাই মানে মাটি দেওয়া, শুধু নিচেই মাটি নাকি মাটি ওখানে আটেই না, প্রায় মাটি নেই বললেই চলে, তার মধ্যে হয়ে আছে। তো দেখুন টায়ারের মধ্যে কি সুন্দর একটা কনসেপ্ট, এবং পাশে বোতল উল্টো করে মানে পেছনের পোর্শনটাকে কেটে তার মধ্যে এটা কিন্তু একটা হয়া গাছ, এই যে বেরিয়ে গেছে, এখন ফুল আসবে। এই যে স্টিক, এই যে স্টিক দিয়েছে, এর থেকে ফুল আসবে, হয়া গাছ। আর এখানে আমার কলিয়াস বলি কেন, কালঞ্চের বিশাল কালেকশন আছে সব রঙের, কিন্তু গাছগুলি বর্ষায় একদম খারাপ অবস্থা, এখন চেষ্টা করছি এরপরে আমি করার। আর ক্যাকটাসের বিভিন্ন সংগ্রহ এখান দিয়ে আছে। হ্যাঁ, এই ক্যাকটাসটা আমার আগে ছিল, মরে গেছিল। ক্যাকটাসটা মরে যাওয়ার পরে সেখান থেকে আমি নিয়ে আবার ওখানে ছোট্ট টুকরা করে করে লাগিয়েছিলাম, সেগুলো হয়ে গেছে, সেগুলো যে হচ্ছে মাত্র, সেগুলো মাত্র হচ্ছে। এখানে সব ক্যাকটাসের কালেকশন আমার। আর এখানে তো পুরো, আর নিচে হচ্ছে আমার একটা বেড করা আছে, এখানে মানে নার্সারি আর কি। হ্যাঁ, চারা করে রাখি এখানে, সবাইকে চারা দেওয়ার জন্য আমি চারা করে রাখি। এটা একটা অক্সালিস, হ্যাঁ, চাইনিজ ভায়োলেট, এটাকে সবাই বড় করে, আমি এটি চাচ্ছি এটাকে একটু অন্য মডেলের করতে, ঝোপালো করার চেষ্টা করছি আর কি। হ্যাঁ, আর এখানে আমার প্যাথোস প্রচুর বিভিন্ন কালেকশন আছে। গৌতমই দিয়েছে আমার বেশিরভাগ প্যাথোস। এটা দিয়েছে যে গ্রিন, এটাও প্যাথোস একরকম। তারপরে এই যে এইটার নেকলেস কি, এটা রুবি নেকলেস। রুবি নেকলেসটা আমি ছেটে দিয়ে গেছিলাম, আমি বাড়িতে ছিলাম না 15 দিন, ছেটে দিয়ে গেছিলাম। এটা বিশাল ঝাড় হয়, ঝাড়ের ফটোটা আমি দেখাতে, আমার মোবাইলে আছে কিন্তু এখন দেখাতে পারলাম না। আর এখান দিয়ে আমার সব ইনডোর কালেকশন। ভেরিগেটেড মারান্ডা খুব সুন্দর, আমার খুব প্রিয় ভেরিগেটেড মারান্ডা। এটা কলিয়াস একটা, এটা ডিফেন্স বাস্টিয়ারি একটা প্রজাতি। অরেলিয়া আছে, অ্যাগ্লোনিমা হোয়াইট স্নো আছে, এর নিচে আছে ক্যালাথিয়া। ক্যালাথিয়া আমার বিভিন্ন আরেকটা প্রজাতি আছে ওখানে লাল ইসে,
এটাও ডিফেন্ডার রাশিয়ার একটা ইসে, আর এটা প্যাথোস একটা মার্বেল কুইন বোধহয়, সম্ভবত মার্বেল কুইন না, মার্বেল কুইন। আর এখানে পিস লিলি তো আমার যে হারে ফুল দেয় সে বলার না, মানে প্রচুর ফুল দেয়। সামান্য একটা কৌটার মধ্যে কিন্তু এই যে তুমি ছোট্ট কৌটার মধ্যেও কিন্তু, বোতলের মধ্যেও কিন্তু এত দারুণ। এটা ড্রেসিং আছে, দেখুন এটা জাস্ট একটা মানে ছোট্ট হাফ বোতল আর কি। এতদিন কিন্তু হাফ ড্রাম দেখেছেন, আজকে দেখুন হাফ বোতল, তার মধ্যেও গাছ, মানে গাছ করার। আর এখানে যে জলের পাইপ কাজ করার পরে জলের পাইপ বেরিয়েছিল একটা, তার মাথাটা কেটে এখানে স্পাইডার প্ল্যান্ট আমি করেছি। এখন আর কদিন পরে ভালো হবে, এখনো হয়নি, মানে হয়েছিল একবার মরে গেছে। তো দেখুন এখানেও সব এই যে এটা কিসের কৌটো, কিছু ফেলে দেই না আমি। এই একটা কৌটো, পাশে একটা বোতল, তো কিচ্ছু বাদ যায় না। যাই মানে একটু মাটি রাখা যাবে এরকম জায়গা পেলেই কিন্তু গাছ। তো গাছকে যদি ভালোবাসেন তো দেখবেন ওই পাত্র, মাটি বা গাছ এগুলোর অভাব হবে না, সব ঠিক জোগাড় হয়ে যাবে। এখানে এগুলো আমার খাবারের কন্টেনার গুলো, ওই যে রেস্টুরেন্ট থেকে আসে না, দেখুন সেগুলোকে একটু আমি নকশা করে এখানে আমার বুদ্ধদেবের একটা শান্তির জায়গা একটা এটাকে তৈরি করা হয়। দারুণ, এখানেও একটা টায়ার বসানো আর কি। হ্যাঁ দেখুন সুন্দর লাগছে দেখতে এটাও। তো এইভাবে আপনারা কিন্তু ডেকোরেশন পারপাসেও কিন্তু সুন্দরভাবে করতে পারেন। এটা আমার 30 বছরের বট গাছ। তো এই বনসাই কয়েকটা দেখায়, দারুণ দারুণ বনসাই, 30 বছর বয়স এই বট গাছটার। এই যে পাকুড় গাছ, মানে অশ্বত্থ গাছ যেটা। আচ্ছা, এগুলো তো মানে এগুলোর খাবার কি দিতে হয়? এগুলো খাবার খুব একটা লাগে না, কেন খাবার দিলে বেশি বেড়ে যাবে। হ্যাঁ, ওই মধ্যে মধ্যে একটু হয়তো সব গাছে দিলাম, একটু কলপাতা জল টল দিয়ে দিলাম, মানে এরকম আর কি টাইপের। ওকে যাকে অতিরিক্ত খাবার দিতে দেয়। অশ্বত্থ গাছ, এই যে তেঁতুল গাছ, এটা বয়স 30 বছর। 30 বছর? আচ্ছা, বনসাই হয়ে গেলে সেটা তো তার ফলের কোনো ব্যাপার না, ফল করতে গেলে আমাকে তো লম্বা লম্বা ডাল করতে হবে, আমি ছেটে না, মানে কিন্তু কেউ যদি বনসাই করে এবং বনসাই এখন যদি এই গাছটাকে মানে ছেড়ে দেওয়া হয় যে না আর কাটা হবে না, প্রুন করা হবে না, সেক্ষেত্রে কি ফল আসবে? হ্যাঁ হ্যাঁ, একবার ফুল আসছিল তো। ও আচ্ছা, লম্বা ডাল করে, লম্বা ডালটা যেটা বেরোবে ওটা কাটা যাবে না। আচ্ছা, হ্যাঁ। তো এটা এই পাত্রে কত বছর ধরে? 3 বছর। ও পাত্রটা চেঞ্জ করেছিলাম আমি, ওই যে একটা ভেঙে গেছিল পাত্রটা, পরে পাত্রটা চেঞ্জ করেছি। সেটা এই সাইজই ছিল? হ্যাঁ, এই সাইজই ছিল। হ্যাঁ, এই সাইজে, ওটা ভেঙে গেছিল। এই যে অ্যাভোভ একটা খুব সুন্দর হয় এটা। আর এগুলো কিন্তু আবার হেলিকনিয়া, প্রচুর ফুল হয়, ওই যে যেটা লম্বা নকশা করা এর মতন ঝোলে, হেলিকনিয়া। এটা ওই থার্মোকলের যে কার্টুন সেগুলোর মধ্যে বসানো। এগুলো কি চারা তৈরি হবে? এইগুলো মানে ওই যে পচে গেছে তো, কেটে কেটে রেখেছি, চারা করব। এই আরেকটা বনসাই করার প্রচেষ্টা চলছে আমার। এটা কিসের মধ্যে বসানো? আর ওই যে জলের পাইপের। দেখুন মানে কন্টেনার কত রকমের যে পাবেন, মানে যদি সত্যি গাছ যদি ভালোবাসেন দেখবেন লাগানোর জায়গায় জিনিস ঠিক পেয়ে গেছেন। তো এই জন্য গাছকে ভালোবাসতে হবে। এই দেখুন এটার বয়স কত? 25, 27। তো 26-27 বছর বয়সের বাঁশ গাছ মানে বনসাই করে এইভাবে রাখা। দেখুন এটা তোলা টোলা যায় না, এখানেই থাকে। কি অপূর্ব দেখতে। পাশে যেটা ওই রুশেলিয়া বা কালীপটকা, এটা আমি তৈরি করেছি নিজে চারা, ওটার থেকে এটা করেছি। দেখুন বেশ সুন্দর। এইভাবে এই ইনডোর প্ল্যান্ট গুলো আপনারা কিন্তু আপনাদের কালেকশনে রাখতে পারেন। আচ্ছা, এই অ্যাডিনিয়ামটা বোধহয় একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল, তার জন্য এটাকে এখানে রাখা। হ্যাঁ, ওই যে আমি ছিলাম না বৃষ্টিতে, আবার হবে। গোড়াটা ঠিক আছে, গোড়াটা ঠিক আছে। এটা ব্লু ডিজির চারা ওই সবে দিয়েছে, বসালেন? হ্যাঁ, এইবার নিয়ে আসলাম আমি। আচ্ছা, এইবারে দেখাই। বিনা যত্নে তৈরি, মাটি নেই প্রায় গোড়ায়, মাটি একদমই অল্প জাস্ট। তো তার মধ্যে দেখুন কি হারে করলা ধরেছে। করলা গাছটা দেখুন ভর্তি ধরে আছে রীতিমতো। কালকে প্রচুর পেরেছি, এই দেখো এই দিক দিয়ে। তো সবজিটা মানে এটা একা একা হয়ে গেল, একা একাই। এই যে চাল কুমড়া গাছ কোথায় গেছে আমি নিজেও জানি না। এই পাটটাতেই সবজিগুলো মানে যেটা হয়েছে একা একাই হয়েছে, একা একাই। তো তার মানে সবজি গাছও বলছে যে এত সুন্দর বাগান করছেন, আমাকেও একটু তালিকার মধ্যে রাখেন। একা একাই হয়েছে। এখন সবজিটা রাখুন, কারণ বাড়ির আমার অ্যাজেলিয়া এখন ফুল নেই, দারুণ সাদা রঙের অ্যাজেলিয়া, খুব ভালো হয়। তো এইবার একটু সবজিতেও গেলে আস্তে আস্তে শুরু করুন। এই পাটটা সবজি পাট না, সবজিটা আমার বরাবর প্রচুর হয়, এই মুহূর্তে নেই। এটা কি? ফ্রেশিয়া, খুব সুন্দর ফুল হয়। হ্যাঁ, গ্ল্যাডিওলাসের মতন স্টিক বের হয়, স্টিকটা একটু ভিন্ন রঙের ফুল হয়। তা বাল্ব সংগ্রহ করেছিলাম গোড়ার থেকে, সেটার থেকে আবার চারা করার চেষ্টা করছি আর কি। আর এগুলো রুবি নেকলেস গুলো আবার নতুন করে করার চেষ্টা করছি। এই বর্ষাকালটা একটু মুশকিল, ঘুরো না আউতোয়া গাছ। এরিকা বাম এটা। তো দেখুন এখানে
বেশ সুন্দর একটা বসার জায়গাও করা। তো এইভাবে সবুজের মাঝখানে যদি একটা এরকম বসার স্পেস করা যায়, তো সেখানে আসলে কার না মন ভালো লাগবে। দেখুন এখানেও বেশ কিছু ইনডোর প্ল্যান্ট রাখানো, তো সঙ্গে একটা এরকম দোলনা করা। তো ঠিক এখানে আসলে কিরকম ফিল করেন, কিরকম মানে লাগে? বললাম তো এটা আমার স্বর্গ, এটা আমার কাছে একটা স্বর্গ। এবং মন্দিরও আমি এটাকে মন্দিরই ভাবি, যার জন্য গাছকে অনেকে অবহেলা করে। আমার সন্তানের থেকেও বেশি এরা, সন্তানের জন্য বোধহয় আমি এতটা করিনি, আমার ছেলেমেয়েরা বলে আমাকে, যতটা গাছের বলে জন্য, হ্যাঁ। সত্যি গাছের জন্য আমি যা করেছি আমি ওদের জন্য সেটা করিনি, কারণ এটা আমার রক্তের মধ্যে আছে, এটা ছাড়া আমি থাকতেই পারি না। সবুজের সংস্পর্শে থাকার যে একটা সুফল, সেটা আমি এদের কাছ থেকে পেয়েছি। কাজে ফাঁকা কোনো জায়গায় কেউ যেন না রাখে। আপনার এখন কত চলছে বয়স? 69। মানে যারা দেখছেন মানে অবশ্যই কমেন্ট করে বলবেন যে এই কাকুনির বয়স কি 69 কি কোনোভাবে মনে হচ্ছে? আমি তো বললাম 70 রিটার হয়তো 61, সেটাও সেরকম হবে হয়তো, জাস্ট হয়তো 1 বছর রিটায়ারমেন্ট বা কিছু। তো সত্যি মানে ভাবা যায় না। আমি 2015-তে রিটায়ার করেছি। তো এর পেছনে তার মানে মানে বেশিরভাগ ক্রেডিটটাই কিন্তু বাগান। তার মানে আমি তো বললাম আমি ফিট আছি বাগানে, যে আমার হয়তো শরীর খুব খারাপ, সেই দিনই তো এসে কলকাতা থেকে এসে আমার গা হাত পা ব্যথা, মাথা ব্যথা, সবাই রাগারাগি করছে, শুয়ে থাকো শুয়ে থাকো, শুয়ে থাকে আমার শরীর বেশি খারাপ হবে, চলে আসলাম বাগানে। বাগানে এসে কিছুক্ষণ পরে আমার শরীর ঠিক। তো তার দেখুন এই যে বাগান, মানে যদি এতদিন তো অনেকেই কিভাবে বয়স মানে ধরে রাখা যায়, কি করলে মানে এজিং কম আসবে, তো এরকম তো অনেক ওষুধ, অনেক ট্রিটমেন্ট, অনেক কিছু সবাই খোঁজেন। তো এবার আমি এই ওষুধটা আপনাদেরকে বলছি যে বাগান করুন। এই বাগান করলে আপনাদের দেখবেন মানে বার্ধক্যটা খুব স্লো হবে, মানে আপনি অনেকদিন মানে বয়সটা ধরে রাখতে পারবেন। এই যে কাকুমণিকে দেখে মনে হবে যে প্রায় 70 বছর বয়স ওনার। এই যে কি বলবেন একটু, যারা একটু বয়স নিয়ে কাকুমণি, যারা একটু বয়স নিয়ে ভয় পাচ্ছে। বয়স তো একটা সংখ্যা মাত্র, বয়স তো নিজের কাছে। শোনো, জন্ম হলে আমার বয়স বাড়বেই, এটাকে কেউ আটকাতে পারবে না, কিন্তু মনটাকে আমি কিন্তু সেই আগের জায়গায় রাখতে পারি যদি ইচ্ছে হয়। মনটাকে রাখতে পারি, বয়সটা তো আমি আটকাতে পারবো না যে না আমি এখানে থেমে থাকবো। বয়সটা আমার বয়সটা কোনোদিন আর বাড়বে না, 1 বছর বাড়বে না, 2 বছর বাড়বে না। কিন্তু মানে তারপরে ধরুন মানে বয়সে যেভাবে বার্ধক্য বডিতে চলে আসে, মানে একদম অসুস্থ হয়ে যাওয়া, হয়তো 70 অনেকে হাঁটতেও অবধি পারে না। মানে আপনার মতন এরকম ফিট থেকে বাগান করা তো দূরে থাকে, হাঁটতে কিন্তু আমিও পারতাম না বা পারিও না এখন মধ্যে মধ্যে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, কিন্তু আমি এই সারাদিন পরিশ্রম করি বলেই কিনা আমি জানি না, আমার কিন্তু সেই ব্যথা গুলো সেইভাবে অ্যাটাক করতে পারে না। ওষুধ খাই না আমি, কিন্তু কোনোদিন কোনো ওষুধ খাই না। তো দেখুন এই বাগানের ফ্রেশ রহস্যটা এখানে। এখন সবাইকে সেই জন্যই আমি বলি সুস্থ থাকতে গেলে সবুজে থাকুন, সবাই সবুজে থাকুন, একদম। তাহলেই মানে সুস্থ থাকার মূল চাবিকাঠি সবুজ। এবং মানে মানে বেশি যাতে বয়সের ছাপ না আসে শরীরে, তার জন্য বাগান অবশ্যই। শরীর মন ভালো রাখার এর থেকে দ্বিতীয় কোনো পন্থা তো নেই। ওই ডাক্তারের কাছে ছুটতে হবে না খুব একটা। হ্যাঁ, মারাত্মক শরীর বয়সের কারণে সেটা অন্য কারণ 2-1টা হবেই। আমরা যেগুলো খাওয়া খাদ্য খাই তার মধ্যে সবই প্রায় থাকবে, কিন্তু তাকে অনেকটাই মানে আটকে দেওয়া যায়। সেক্ষেত্রে ধরুন যদি বাড়িতে সবজি ফল এগুলো চাষ করে কেউ খেতে পারে, সেটা তো আমি পেয়ে যাচ্ছি, কিছুটা তো আমি পেয়ে যাচ্ছি। কেননা কোনো রাসায়নিক সার আমার বাড়িতে ঢোকে না, কোনো রাসায়নিক সার আমার বাড়িতে জৈব পদ্ধতিতে তো গাছ খারাপ হচ্ছে না, আমার ফল আসছে, ফুল আসছে, কোনটা না হচ্ছে? সবই তো হচ্ছে। তা আমি কেন রাসায়নিকে দিয়ে যাব? যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলো এবং মানে বাগানের কি কি উপকারিতা সেটাও আপনারা জানলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে, এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বাগান নিয়ে। ধন্যবাদ।